হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই যে হাঁস, ছোট ছোট হাঁস আছে, বড় হাঁস আছে, রাজহাঁস আছে, পাতি হাঁস আছে, চীনা হাঁস আছে। তো এগুলো হচ্ছে সবগুলো এখন উঠাবো। এই সব ঢুক 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 মামনি, এই সবকে হাঁকিয়ে দাও, ভিতরে লাগিয়ে দাও। আর দেখুন মায়ামণি পিকনিকের জন্য তো শাক উঠাচ্ছে, ওরা পিকনিক করবে আজকে। এই যে পিকনিকের জন্য এগুলো শাক উঠা হচ্ছে। শাকের এখানে ডাঁটা হয়ে গেছে অলরেডি। ডাঁটা লে না রে, তো বঠিলে বঠিলে, হ্যাঁ বঠিলে ডাঁটা খাইতে ভালো লাগবে। তো ভালো লাগবে না, এই ডাঁটা আলাদা করে নিয়ে নিবো, আলাদা করে রেখে দিবো। এই যে মায়ামণি ডাঁটা সেদ্ধ উঠিয়ে নিচ্ছি কি সুন্দর করে। এখানে পিকনিক হবে তার জন্য উঠিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমার এখানে কি সুন্দর ছাঞ্চি শাক হয়েছে। এই শাকটা কে কে চিনেন জানি না, অনেকে খারকল শাক বলে। না না, এগুলো উঠিয়ে না, ওগুলো উঠাও, অনেকগুলো হবে। তো এখানে হচ্ছে ছাঞ্চি শাক হয়েছে, আর একটা পালং শাক হয়েছে এত সুন্দর বলার বাইরে। এই যে একটা পালং শাকে তরকারি হয়ে যাবে মাশাআল্লাহ, অনেকগুলা। আমার জলপাই গাছের গোড়ায় হয়েছে। এই দেখুন হাঁসগুলো আমাকে দেখে করছে কি। আজকে আমাদের এই যে ছাদ বাগানটা খুব ভালো হয় নাই, মানে ছাদ বাগান আবার নতুন করে গোছাচ্ছি, সব পরিষ্কার করছি। ছাদের চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। এই যে এখানে নতুন করে পুঁই শাক রোপণ করা হয়েছে, এই যে এগুলা। আর এখানে বেগুন গাছ নতুন করে রোপণ করছি। এখানে একটা ঝিঙে গাছ হয়েছে, আমি আর সরাইনি ঝিঙে গাছটা, কিছু ফুলও আসছে। তো বেগুন গাছগুলো ছাঁটাই করে দিছিলাম আগের গুলো, এখন আবার ইনশাল্লাহ নতুন করে হবে। আর এই যে কিছু ফলের গাছের পাশ দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে পিকনিক হবে যেহেতু, তো পিকনিকে কি কি করছি আমরা আর কি কি রান্না হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি। মামনি মাঠে শুদ্ধ উঠে গেছে। এই যে এখানে আছে অনেকগুলো শাক, সব টুকে টুকে উঠে নাও, পিকনিক আজ শেষ করে দাও শাক খেয়ে। এই যে এখানেও আছে। তোমার ছাদের অবস্থা খুবই খারাপ মাটিতে, তো ছাদটা পরিষ্কার করবো। আর এখানে নতুন নতুন অনেকগুলো চারা বের হয়েছে, এই যে ধুন্দল, ঝিঙে, এগুলো। এখানে লাউ শাক আছে কিছু, লাউ শাকটা একদিন রান্না করব। তো এখানে যে হাঁসের ঘরের অবস্থা খুব খারাপ, পরিষ্কার করতে হবে। এই যে মামার সবগুলো ঢুকিয়ে লাগিয়ে দাও, পাগল হয়ে গেছে। দেখুন কি করছে, আমার শাক উঠা দেখে মনে করছে ওদেরকে দিব। তো এগুলো হচ্ছে যে যেহেতু পিকনিক হবে, ওরা শাক পাতা খুব ভালোবাসে, পছন্দ করে। আর এই যে এখানে অনেকগুলো বেগুন চারা হয়েছে, এই যে বেগুনের গাছ রোপণ করছি নতুন করে। এখানে কিছু কচু গাছ রোপণ করছি, দুধ কচু বলে সেটাকে। আর আমরার গাছে পাতা ঝরে গেছিল, আবারও হচ্ছে যে পাতা বের হচ্ছে। আর এখানে কিছু আমি শাক রোপণ করছিলাম, পাট শাক, এই যে পাট শাক। আর এখানে কিছু কিছু ভেন্ডি গাছ আছে, এই যে দেখেন এগুলো বের হয়েছে। তো এগুলাতে আবার একটু মিস চলে গেছিল গরমের ভিতরে, অনেক রোদ যেহেতু, এই জন্য এগুলো যেগুলো যেগুলো মিস গেছে সেগুলো সেগুলো আবারও কালকে রোপণ করে দিয়েছিলাম, একটু বৃষ্টি হচ্ছিল কালকে আমাদের এখানে। আর এই যে ভেন্ডি গাছ মাশাআল্লাহ, যেগুলো মানে হয়েছে খুব সুন্দর হয়েছে ভেন্ডি গাছ, দেখতে পাচ্ছেন। তো ভেন্ডি মানে আগ বীজ হবে। আর এখানে টমেটো গাছ, এগুলো উঠিয়ে ফেলবো, উঠিয়ে এগুলাতে আমি বেগুন গাছের যে চারাগুলো আছে সেগুলো রোপণ করবো, কিছু ঝিঙে গাছ রোপণ করবো। মামা এদেরকে ঢুকে দাও, আল্লাহ সব বেড়ে গেছে, ঢুকো। এতে এই দেখুন সব বের হয়ে গেছে, দেখুন দেখছেন কত ফলের ফলে, ছোট বড়। তো কার কার ভালো লাগে এরকম নিজের বাগানের শাক সবজি, তারপরে নিজস্ব এরকম হাঁস মুরগি পালন করে খেতে, তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। তো ঝর্ণা আন্টি, তো এই যে আমার মায়ামণি কত লক্ষ্মী বাচ্চা দেখছেন, সব কাজ করে দেখেন।
এই যে চেনা হাঁসের বাচ্চা চেনা হাঁস নিয়ে ঘুরতেছে, দেখছো মা? ওই পাশ দিয়ে যাও। তো দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে চারদিক। তো চলো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে পিকনিকে আমরা কি কি আয়োজন করছি। এই যে রান্না করতে করতে আমাদের রাত হয়ে গেছে, এই যে চুলায় রান্না চলতেছে, ভাত রান্না করতেছি। আর আর এইখানে হচ্ছে, এখানে ডিম আর আলু রান্না হয়েছে। আর এই যে সেই শাক আপনাদেরকে যে দেখাইলাম ছাদ থেকে উঠানো, তো এখানে হচ্ছে যে রান্না চলতেছে আমাদের। মামনি কেমন লাগছে শাক খেতে? মামনি সেই লাগিচ্ছে। মায়ামনি দেখছেন কত দুষ্টামি করে, বগুড়ার ভাষায় কথা বলে, সেই লাগিচ্ছে। এই যে আমাদের রান্না বাড়ি চলছে, একটু রাত হয়ে গেছে, তো দেখতে থাকুন আমাদের খাওয়া দাওয়াটা।